আসসালামু আলাইকুম। জানিয়ে দেব সবশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে শিক্ষার্থীদের ওপরে গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত শতাধিক, ঢাবি ও জাবি রণক্ষেত্রে পরিণত। এদিকে বিজিবি কেন বাংলাদেশের সীমান্ত কি শাহবাগ পর্যন্ত ঠেকেছে প্রশ্ন বুয়েট শিক্ষকের। জানিয়ে দেব সারা দেশে কমপ্লিট শাটডাউনের ডাক, শান্তিপূর্ণ আন্দোলনের পুলিশের হামলার প্রতিবাদে এক দফা দাবি সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। এদিকে সংহতি জানিয়ে সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জানিয়ে দেব কোটা আন্দোলন ঘিরে হত্যা সহ সব ঘটনার বিচার বিভাগীয় তদন্তের ঘোষণা প্রধানমন্ত্রীর। সবশেষ জানাবো বগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসি সহ অন্তত 25 জন আহত। শুনছিলেন সবশেষ আপডেট বাংলা সংবাদ, এবারে বিস্তারিত। আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন অথবা দেখছেন। ঢাবি ও জবির রণক্ষেত্র পরিণত, শিক্ষার্থীদের ওপরে গুলি ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত শতাধিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাবি কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপরে পুলিশের গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, প্রায় শতাধিক আহত হয়েছেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ঢাবি ও জাবির রণক্ষেত্রে পরিণত হয়। বুধবার দুপুরের পর এসব ঘটনা ঘটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে কোটা সংস্কার দাবিতে নিহতদের গায়েবী জানাজা ও মোনাজাত শেষে কফিন সহ মিছিল নিয়ে টিএসসির দিকে যেতে থাকেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই সময় শিক্ষার্থীদের সামনে ও পেছন থেকে গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এরপর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ ও আহত হন। শিক্ষার্থীরা ফের ভিসি চত্বরে একত্র হয়ে আন্দোলন করতে থাকেন, ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন তারা। একই সময় মূল চত্বর থেকে আরেকটি মিছিল আসলে সতর্ক হয় পুলিশ। এরপর ফের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শিক্ষার্থীরা ইট পাটকেল মারেন। এরপর মিছিলটি ছত্রভঙ্গ করতে আবারও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পরে আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ব্যাপক সংঘর্ষে নীলক্ষেত মোড় থেকে নিউ মার্কেট 1 নম্বর সড়ক রণক্ষেত্রে পরিণত হয়। সাজোয়া যান নিয়ে আন্দোলনকারীদের হটিয়ে দেয় পুলিশ। এ সময় মুহুর্মুহুর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে টিয়ার সেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এতে 10 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ সহ অন্তত 80 জন আহত হয়েছেন। আজ সোয়া 5টায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে শহীদ মিনার ও নতুন রেজিস্ট্রার ভবনের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। এর আগে দুপুর 12টায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। ঘোষণা প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীরা নতুন রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, আমরা শান্তিপূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে দাবি জানিয়ে আসছি। ক্যাম্পাসের অভ্যন্তরে পুলিশ ডেকে হামলা করাটা ন্যাক্কারজনক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি নুরুল আলম, প্রো ভিসি সহ অন্যদের ফোন দিলেও তারা রিসিভ করেননি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলমগীর কবির বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যাওয়া আমার পক্ষে সম্ভব না। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, যুবলীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষ, 6 জনের মৃত্যু হয়। এর মধ্যে চট্টগ্রামে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে ছাত্রলীগের হামলায় 3 জন, ঢাকা কলেজের সামনে শিক্ষার্থীদের সঙ্গে যুবলীগ ছাত্রলীগের সংঘর্ষে 2 জন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বেরোরি এক শিক্ষার্থী নিহত হন। বিজিবি কেন বাংলাদেশের সীমান্ত কি শাহবাগ পর্যন্ত ঠেকেছে প্রশ্ন বুয়েট শিক্ষকের। বাংলাদেশের সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে ঠেকেছে যে আজকে বিজিবি এখানে টহল দিচ্ছে? বুধবার 17 জুলাই দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশ শীর্ষক এক কর্মসূচি থেকে এমন প্রশ্ন উত্থাপন করেছেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট তড়িৎ ও ইলেকট্রনিক্স কৌশল বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি ডক্টর আব্দুল হাসিব চৌধুরী। চলমান কোটা বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, হামলা ও নির্যাতনে দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে বিচার করে শাস্তি দেওয়া সহ বিভিন্ন দাবিতে সমাবেশ করেন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষক। ওই সমাবেশে ডক্টর আব্দুল হাসিব চৌধুরী বলেন, স্কুল কলেজ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে গলা চেপে ধরা হয়েছে। শাহবাগে আমরা দেখলাম বিজিবি সেখানে টহল দিচ্ছে। বলি, বাংলাদেশের সীমান্ত কি এখন শাহবাগ পর্যন্ত এসে ঠেকেছে যে বিজিবি আজকে এখানে আসবে? আমরা এর তীব্র নিন্দা জানাই এবং
প্রতিবাদ জানাই এবং তাদেরকে প্রত্যাহার করার দাবি জানাই। 52 ভাষা আন্দোলনে যেমন একটা রাজনৈতিক ফলাফল ছিল অতি উচ্চ পর্যায়ে, এবারের এই আন্দোলনের ফলাফল একই রকম হবে না, কিন্তু তার একটা সুদূরপ্রসারী প্রভাব এখানে ঘটবে ইনশাল্লাহ। এদিকে আন্দোলনে গুলি চালিয়ে হত্যা, কাল সারা দেশে কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে এক দফা দাবিতে আগামীকাল সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টের মাধ্যমে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেন। আজ বুধবার রাত 8টায় তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই কর্মসূচির ঘোষণায় বলা হয়, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ, বিজিবি, র্যাব, সোয়াটের ন্যাক্কারজনক হামলা, খুনের প্রতিবাদে খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও এক দফা দাবিতে আগামীকাল 18 জুলাই সারা দেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি। তিনি বলেন, শুধুমাত্র হাসপাতাল ও জরুরি সেবা ব্যতীত কোনো প্রতিষ্ঠানের দরজা খুলবে না, অ্যাম্বুলেন্স ব্যতীত সড়কে কোনো গাড়ি চলবে না। সারা দেশের প্রতিটি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছি, আগামীকালের কর্মসূচি সফল করুন। হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের অভিভাবকদের বলছি, আমরা আপনাদেরই সন্তান, আমাদের পাশে দাঁড়ান, রক্ষা করুন। এই লড়াইটা শুধু ছাত্রদের না, দলমত নির্বিশেষে এদেশের আপামর জনগণের। কাল সারা দেশে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, দেশ ইতিহাসের ভয়াবহ সংকটকাল অতিক্রম করছে, সম্মিলিতভাবে সরকারের নৃশংসতা রুখে দিতে হবে। কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত নিরীহ ছাত্রছাত্রীদের ওপরে সরকার দলীয় সন্ত্রাসী ও পুলিশ বাহিনীর হামলা এবং গুলি করে নিরীহ ছাত্র হত্যার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সহ 2 দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি। কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে বৃহস্পতিবার ঢাকায় বাইতুল মোকাররম উত্তর গেটে বিকেল 3টা এবং সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন, এবং শুক্রবার 19 জুলাই সারা দেশে সব মসজিদে দোয়া এবং মিছিল। বুধবার বিকেলে পুরনো পল্টন আইএবি মিলনায়তনে চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোটা আন্দোলন ঘিরে হত্যা সহ সব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ঘোষণা প্রধানমন্ত্রীর। কোটা বাতিলের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপরে সন্ত্রাসী হামলা ও হতাহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেছেন, আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায়, সেই ব্যবস্থা নেওয়া হবে। আমি আরো ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ এসব অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সেসব বিষয়ে বিচার বিভাগীয় তদন্ত করা হবে। বুধবার সন্ধ্যা 7:30টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, কিছু মহল কোটা আন্দোলনের সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। এর ফলে কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনের ঘটনা ঘটেছে, তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে গেল। তিনি বলেন, আপনজন হারানোর বেদনা যে কত কষ্ট, তা আমার চেয়ে ভালো আর কেউ জানে না। বগুড়ায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, ওসি সহ আহত 25। বগুড়ার শেরপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। বুধবার দুপুরে ছাত্ররা ধুনট মোড়ে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাঙচুর ও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজা সহ অন্তত 25 জন আহত হয়েছেন। জনগণ এক ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছেন। আহতদের মধ্যে গুলিবিদ্ধ ও অন্যান্যভাবে আহত 5 জন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সজীবেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বেশ কয়েকজন কোটা সংস্কার আন্দোলনকারী বুধবার বেলা 11টার দিকে শেরপুর উপজেলার শেরপুর ধুনট সড়কের তালতলায় সমবেত হন। তারা কোটা বিরোধী নানা স্লোগান দিতে দিতে ঢাকার রংপুর মহাসড়কের দিকে আসতে থাকেন। বেলা 12টার দিকে প্রায় 2000 শিক্ষার্থী তাদের সঙ্গে যোগ দেন। তারা মিছিল নিয়ে ধুনট মোড় হয়ে শেরপুর বাস স্ট্যান্ড ও শেরুয়া বটতলা এলাকায় প্রদক্ষিণ শেষে ধুনট মোড়ে আসেন। শিক্ষার্থীরা সেখানে ঢাকা রংপুর মহাসড়ক অবরোধ করে কোটা বিরোধী স্লোগান দিতে থাকেন। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা 1:15টার দিকে শেরপুর থানার ওসি রেজাউল করিম রেজার নেতৃত্বে পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের মহাসড়ক থেকে উঠে যেতে বলেন। এতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে উঠলে
পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে তখন কোটা বিরোধী আন্দোলনকারীরা যানবাহনে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। পুলিশ তাদের বাধা দিলে তারা পুলিশের উপরও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় 40 রাউন্ড রাবার বুলেট ও 5টি টিয়ার সেল নিক্ষেপ করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়।